আমরা সকলেই জানি আল্লাহ নবীর 3টা ছেলে সন্তান হয়েছিল। কতগুলি? 3জন ছেলে সন্তান আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করলেন। ছেলে সন্তান যখন মারা যায়, বেঈমানের বাচ্চারা তারা আনন্দে ফুর্তিতে লাফাইতে শুরু করে। কাফেররা রাস্তায় রাস্তায় বিভিন্ন পয়েন্টে মুড়ে তারা আনন্দ ফুর্তি করে। ও কাফের ভাইরা, চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। মুহাম্মদকে নিয়ে আর কোনো বেদনা নাই, কারণ মুহাম্মদের বংশের বাতি জ্বালানোর কোনো লোক থাকবে না। মুহাম্মদের ছেলে সন্তানগুলি একটা একটা করে ইন্তিকাল করে শেষ হয়ে যাচ্ছে। ওরে ভাই, আমরা জানি মানুষের বংশ পরম্পরা, বংশ সিলসিলা জারি হয় ছেলে সন্তানের মাধ্যমে, ঠিক কিনা? ছেলে সন্তানের মাধ্যমে বংশ সিলসিলা জারি হয়। আল্লাহ নবীর যেহেতু ছেলে সন্তান মারা গেছে, কাফেররা আল্লাহ নবীকে তারা গালি দেয়, আবতার বলে। ইন্না শাদিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেয়, হাবিব, বেঈমানার বাচ্চারা আপনাকে কষ্ট দেয়, আপনাকে আবতার বলে, আপনাকে লেস কাটা বলে, যে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ও হাবিব, আমি আল্লাহ তাআলা নিজে ওয়াদা দিচ্ছি, হাবিব, পৃথিবীর মধ্যে ওই বেঈমানের বাচ্চাদের যত ছেলে সন্তান থাকুক না কেন, যতই সন্তান আদি থাকুক না কেন, ওদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আমি আল্লাহ আপনার নামকে আমি এমন জায়গার মধ্যে ফিট করে দিব, আপনার নাম পৃথিবীতে আমি আল্লাহর নামের পরে যেই নামটাকে স্মরণ করা হবে, ওই নামটা হলো আপনি মুহাম্মদের নাম। আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, আমি আপনার নামগুলি এমন জায়গার মধ্যে ফিট করে দিব। ওরে ভাই, এজন্য কোনো ব্যক্তি যদি মুসলমান হয়, মুসলমান হইলে আমাদের নবীর নাম নিতে হয় কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নামাজ পড়তে আসবেন, নামাজ পড়তে আসলে নামাজের মধ্যে বৈঠকের মধ্যে বসার পর তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হয় কিনা? আল্লাহ তাআলা আত্তাহিয়াতুর মধ্যে আমাদের নবীর নাম তিনি ফিট করে দিয়েছেন। যেই আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে ওয়াজিব, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আবশ্যক। আল্লাহ তাআলা তার নবীর নাম নামাজের মধ্যে নেওয়াকে আবশ্যক করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক যে আপনার আমার জন্য, মুসলমানদের জন্য চক্ষু জোড়ায়, এমন চক্ষু শীতল হয়, এমন নিয়ামত যে রেখে দিয়েছেন, যে জান্নাত রেখে দিয়েছেন আমাদের জন্য। জান্নাতের যে প্রধান ফটকের মধ্যে আপনার আমার নাম, আপনার আমার বন্ধুর নাম, দুজাহানের সরদারের নাম জান্নাতের প্রধান গেটের মধ্যে তিনি লিখে দিয়েছেন। শুধু তাই নয়, আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা তার নামের সাথে তার হাবিবের নামটা তিনি সেনে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, বেঈমানের বাচ্চারা যতই কৌশল করুক, যতই ষড়যন্ত্র করুক, তাদের কোনো কৌশল কাজে আসবে না। আমি আল্লাহ ওয়াদা দিতেছি গো বন্ধু, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, হাবিব, আপনাকে আমি এমন মর্যাদা দান করব। আল্লাহ তাআলা তিনি বলেন, হাবিব, আপনার ইজ্জত আমি আল্লাহর ইজ্জত। আল্লাহ তাআলা নিজের ইজ্জতের সাথে তার হাবিবের ইজ্জতকে তুলনা করেছেন। 28 নম্বর পারার সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন,
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহ তাআলা তিনি বলেন ইজ্জত সম্মান তো আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহর ইজ্জতের সাথে সাথে তার নবীর ইজ্জতের কথা বলেছেন কোরআনের মধ্যে, যে হাবিব আপনার ইজ্জত আর আমার ইজ্জত আল্লাহ তাআলা একসাথে তিনি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন মুমিন মুসলমানদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সবচেয়ে বেশি হক রাখে যে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করবে। যার দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি বলেন ওয়াল্লাহু আহাক্কু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে অনেক বেশি হক তারাই রাখে যারা আল্লাহ এবং তার নবীকে খুশি করবে। অর্থাৎ আপনি যখন কোনো ব্যক্তির খুব কাছাকাছি হয়ে যাবেন, আপনার কোনো ব্যক্তির সাথে খুব জঘন্য খুব ভালো এবং অনেক মধুর সম্পর্ক হবে, তখন ওই ব্যক্তি থেকে আপনি যেই জিনিসটা আদায় করতে পারবেন, আর যেই ব্যক্তি তার সাথে সম্পর্ক নাই সে কি এটা আদায় করতে পারবেনি? কথা বলেন। মনে করেন গাজী সাহেবের সাথে ওনার পিএস যেই জিনিসটা ওনার থেকে আদায় করতে পারবে, আমি যা বললে এটা পারবো না, পারবো নি? আল্লাহ পাক সেই কথাটাই তিনি বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। রে পৃথিবীবাসী, তোমাদের মধ্য থেকে সমস্ত মুমিনাদের মধ্য থেকে তারাই আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বেশি হক রাখে যারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করবে। সুবহানাল্লাহ। এখানে শুধু আল্লাহর কথা বলেন নাই, আল্লাহ তার সাথে তার নবীর কথা তিনি বলেছেন, আমারে এবং আমার নবীরে যারা খুশি করবে তারাই আমারে এবং আমার নবীর ব্যাপারে তারা বেশি হকদার। শুধু তাই নয়, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তারা আমার নবীকে অনুসরণ করবে। আল্লাহ বলেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন, আপনি তাদেরকে জানাইয়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর নবী বলেন ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ও সাহাবারা, ও উম্মতি মুহাম্মদি, তোমরা তাহলে আল্লাহকে যদি পেতে চাও আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন তাহলে তোমাদের আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তাআলার মহব্বত তোমরা পেয়ে যাবা। আর আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করলে কি হবে? আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ গোলাম গফুর, আমি আল্লাহ গোলাম রহিম। আল্লাহ তাআলা তিনি আরো অনেক জায়গার মধ্যে এরকম ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, মুসলমান ও মুসলমান শুনে রেখো, তোমাদের মধ্য থেকে যারা মাইয়িতির রাসূল আমার নবীকে অনুসরণ করেছে ফাকাদ আতাআল্লাহ, সে কেমন জানি আমি আল্লাহ তাআলার অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করছো তাহলে আমার অনুসরণ হয়ে গেছে। আর নবীর অনুসরণ কেমনে করতে হবে? ও যুবক, নবীর অনুসরণ কেমনে করতে হবে? নবীর অনুসরণ কেমনে করতে হবে? নবীর সুন্নতগুলি বাস্তবায়ন করার দরকার আছে কিনা বলেন? নবীর সুন্নত নাই,
নবীর আদর্শ তোমার মধ্যে নাই, নবীর কালচার তোমার মধ্যে নাই, ইহুদি খ্রিস্টানদের কালচার তুমি গ্রহণ করবা, আর এতে তোমার নবীর আদর্শ তোমার মধ্যে ফিট হবে কিনা? নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে নবীকে অনুসরণ করতে হবে, চেহারার মধ্যে দাড়ি লাগতে হবে, দাড়ি ফুটাইতে হবে। দাড়ি তুমি কাইতে পালাইবা আর বলবা নবীর আশিক, কখনো সম্ভব না। আল্লাহ নবী বলেছেন, ও যুবক, যৌবনকালে তোমাকে আল্লাহ তাআলা যে যুবক যৌবন দিয়েছেন, ওই যৌবনকালে তখন তুমি দাড়ি কাটবা, দাড়ি সাজবা। আল্লাহ নবী বলেন, যে যুবক দাড়ির মধ্যে সাজ দিল, ওই যুবক কেমন দাড়ির মধ্যে সাজ দিল না, আমি নবী মুহাম্মদের গলার মধ্যে সাজ দিল। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, আল্লাহ নবী বলেন, ও পৃথিবীবাসী, এমনই ভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা, এত শান শৌকত দান করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবের কারণে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, ওই নবীর কারণে কোরআনের কারণে আমি আল্লাহ তোদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি। সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আর নবীর উম্মত হইয়া ওই বেঈমানের বাচ্চাঘর ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নিজেকে এরকম ভাবে ভদ্রলোক পরিচয় দেওয়ার জন্য প্যান্ট শার্ট পরে, দাড়িগুলি সুন্দর করে সাজ দিয়ে, আবার কতগুলি আছে ভদ্রলোক খুচা খুচা দাড়ি রাখে, কিছুদিন পরে পরে কাটে, কিছুদিন পরে পরে কাটে, এক মুষ্টিও হয় না, আবার নিজেরা আশেকের নবী, আশেকের রসুল হিসাবে দাবি করে। আশেকের রসুল তো তারা যাদের পুরা দেহের মধ্যে, পুরা বডির মধ্যে আল্লাহ নবীর সুন্নত ফুটে উঠবে। ঠিক কিনা বলেন? ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। সবাই বলে না, সবাই বলে না। আশেকের রসুল তো তারা যাদের চেহারা দেখে মনে হবে যে এটা নবীর উম্মত, নবীর আশেকের রাসূল খাঁটি উম্মত, তারা চেহারা দেখেই বোঝা যাবে। আপনি ঘুমাইবেন, ঘুমের মধ্যে গুনাহ হইতেছে। দাড়ি কাটা এত বড় মারাত্মক একটা অপরাধ, আপনি ঘুমাইতেছেন, ঘুমের মধ্যে গুনাহ হইতেছে। আপনি খাইতেছেন, এটার মধ্যে গুনাহ হইতেছে। অন্যান্য গুনাহ তো করলে গুনাহ, না করলে গুনাহ নাই। মিথ্যা কথা বললে গুনাহ হবে, না করলে গুনাহ নাই। ঠিক কিনা বলেন? সুদ খাইছেন, সুদ খাইলে গুনাহ, না খাইলে গুনাহ নাই। পরের টাকা লুণ্ঠন করছেন, করলে গুনাহ, না করলে গুনাহ নাই। কিন্তু দাড়ি কাটা এমন গুনাহ, আপনি পয়সা রয়েছেন, এই দাড়ি কাটার জন্য গুনাহ হইতেছে। আপনি ঘুমায় আছেন, দাড়ি কাটার জন্য গুনাহ হইতেছে। আপনি খাইতেছেন, দাড়ি কাটার জন্য গুনাহ হইতেছে। আপনি কথাবার্তা বলতেছেন, দাড়ি কাটার জন্য গুনাহ হইতেছে। 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ হইতেছে। আর অনেকে বলে দাড়ি রাখা বলে সুন্নত। দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। এজন্য ভাই, আল্লাহ নবী বলেন, ও পৃথিবীবাসী, কিয়ামতের দিন আমি হব সমস্ত আদম সন্তানের সাইয়্যিদ, আমি হব সমস্ত আদম সন্তানের নেতা। আল্লাহ নবী বলেন, লা ফাখরা, এটা আমি গর্ব করে বলি না। শুধু তাই নয়, কিয়ামতের দিন আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, আমি কিয়ামতের দিন আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আল্লাহ তাআলার দরবারে এই সুপারিশ, আমার সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে। আল্লাহর নবীর সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে। আর নবীর সুপারিশ তো তখনই পাইবেন যখন আপনার মধ্যে নবীর সুন্নাহগুলি ফুটে উঠবে। ঠিক কিনা বলেন? এমনকি আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার হাতে আল্লাহর নবীর হামদের পতাকা, আল্লাহর নবীর প্রশংসার পতাকা আমি নবী মুহাম্মদের কাছে থাকবে। আর সমস্ত আদম সন্তান এই হামদের প্রশংসার পতাকার ছায়াতলে তারা সকলেই আশ্রয় নেবে। ওই দিন যদি সুন্নাহ যদি আপনার শরীরের মধ্যে বাস্তবায়ন না থাকে, এই এত বড় বড় চুল রাখবা, বেঈমানকে দেখে দেখে, ওই কাফেরদের দেখে দেখে বড় বড় চুল রাখবা, আর ওই দিন নবীর হামদের
প্রশংসার ছায়াতলে তুমি, ওই প্রশংসার পতাকার ছায়াতলে তুমি এখানে আশ্রয় দিবা, এটা চিন্তা করো না, ভুলেও চিন্তা করো না। গুনাহ করবা আর মনে মনে ভাববা নবী তো আমার আছে, নবী আমাদের সুপারিশ করে মাফ করে দিবে, অসম্ভব, অসম্ভব। এই জন্য নবীর সুন্নাহগুলি আমরা বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এত এত দামি জিনিস আমাদেরকে দান করেছেন, যেই বিষয়গুলি আমরা কোনো সময় কল্পনাও করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই শ্রেষ্ঠ নবীর উম্মতের কদর করার, নবীর সুন্নাতগুলি কদর করার, নবীর সুন্নাতগুলি বাস্তবায়ন করার, আমাদের ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কাজে লাগানোর তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।